হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডা কালেকশনস। আজকের গল্প ঝুমা ভট্টাচার্যর লেখা। গল্পের নাম একটি অতিপ্রাকৃত উপলব্ধি। লিখছেন, ঘটনাটি আমার বাবাকে নিয়ে, তাই আমার কাছে বড়ই বেদনাদায়ক। আমার বাবা খুব শক্তিশালী পুরুষ ছিলেন। সাঁতার এবং বিভিন্ন খেলাধুলায় তিনি সুনাম অর্জন করেছিলেন। আমার এহেন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ফুসফুসের সংক্রমণ নিয়ে। বাবা তখন তার সবে 50 পেরিয়েছেন। একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন তিনি। কোনো ওষুধই আর কাজ হচ্ছিল না তেমন। বাবা নিজে বই পড়তে খুব ভালোবাসতেন। তার অসুস্থতার জন্য নিজে আর বই পড়তে পারতেন না। আমি রাত্রে বাবাকে গল্পের বই পড়ে শোনাতাম। বাবা মন দিয়ে গল্প শুনতেন, আর ঘুম এসে গেলে আমি বুঝতে পারতাম, চুপ করে যেতাম। কিছুদিন ধরেই দেখছিলাম বাবা গল্প শুনতে শুনতে কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। বাবা যে খাটে শুতেন সেখান থেকে বাইরেটা দেখা যেত। আমি লক্ষ্য করতাম বাবা গল্প শুনতে শুনতে বাইরের দিকে তাকিয়ে কি যেন দেখছেন। ওখানে দেখার মতো কিছু নেই, শুধু একটা মাঠ ছাড়া। আমি একদিন জিজ্ঞাসা করলাম, তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো বাপ্পি? আমার বাবা বললেন, একটা লোক ওখানে দাঁড়িয়ে রাতের বেলা আমাকে দেখে। আমি উকি দিয়ে বললাম, কই, কেউ নেই তো। চাঁদের আলো মাঠে এসে পড়ছে। আলো ছায়ায় তোমার হয়তো এরকম মনে হচ্ছে। বাবা বললেন, রোজই এমন মনে হবে কেন? রোজই দেখি সাদা জামা কাপড় পরা কেউ ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপর থেকে বাবা যাকে পেতেন জিজ্ঞাসা করতেন, ওইখানে কেউ দাঁড়িয়ে আছে কি? একদিন ঠিক ওই সময়ে আমি নিচে গিয়ে ভালো করে জায়গাটা দেখেও এলাম। কেউ নেই ওখানে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটতে শুরু করেছিল। আমাদের বারান্দায় একটা কাঠের চেয়ার রাখা ছিল। বিরাট ভারী কাঠের চেয়ার, নানা রকম নকশা তাতে। কেউ বসলে একটা অদ্ভুত আওয়াজ হতো। সেই চেয়ারে রাতে হলেই কেউ যেন এসে বসতো। আমরা সবাই তার বসার আওয়াজ পেতাম। বারান্দার দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে আওয়াজ শুনে আমরা চমকে উঠতাম। বারান্দার আলো জ্বালিয়ে বারান্দার দরজা খুলে বেরিয়ে দেখতাম কেউ নেই। এইভাবেই কয়েকদিন কেটে গেল। আমার বাবা আর গল্প শোনার মন দিতেন না। উনি আর গল্পের শোনার মনই ছিল না, খালি ওই দিকেই তাকিয়ে থাকতেন। আমরা খাটটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম। সেদিকে যে জানলা, সেটা রাস্তার উপর। বাবা সে জানলা দিয়েও লোকটিকে দেখতে পান। আমাদের বলেন, ও আমাকে নিতে এসেছে। বাবা ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়তে থাকেন। কোনো ওষুধ আর কাজ করছিল না। একদিন আমরা বারান্দার দরজা ভেজিয়ে রাখলাম। বারান্দায় আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে করে দরজা খুলে বারান্দায় গেলাম। কিন্তু কেউ নেই। খালি আমার মনে হলো একটা ছায়া যেন বারান্দায় বেয়ে ওঠা বোগেনভেলিয়ার গাছটার দিকে এগিয়ে গাছের সঙ্গে মিলিয়ে গেল। সেদিন বাবা বললেন, যে আসে তাকে আসতে দে, আমি চলে গেলে ও আর আসবে না। আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও বাবা একদিন চলে গেলেন অজানার দেশে। আমাদের বারান্দার সেই আওয়াজও স্তব্ধ হয়ে গেল চিরদিনের মতো। বাবার মৃত্যু আমার মনে বেদনার কিছু প্রশ্ন রেখে গেল। বাবা কাকে দেখতে পেতেন, আর কেনই বা দেখতেন? তাহলে কি কেউ বাবাকে নিয়ে যাওয়ার জন্য আসতো? কোথায় নিয়ে যাওয়ার জন্য আসতো? কালের নিয়মে পরবর্তীকালে কত কিছু দেখলাম, শিখলাম, জানলাম, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা।